রাতটা ছিল আশ্চর্যজনকভাবে নীরব। আকাশে মেঘের কোনো চিহ্ন নেই, চারদিকে যেন মায়াবী এক শূন্যতা। গ্রামের নাম ছিল বেলাইপুর, একেবারে উত্তরবঙ্গের শেষ প্রান্তে, যেখানে নদী, বন আর ঝোপঝাড় মিলেমিশে এক রহস্যময় পরিবেশ তৈরি করেছে। দিনের বেলা বেলাইপুরকে দেখে মনে হতো স্বপ্নের মতো শান্ত একটি গ্রাম, কিন্তু রাত হলেই গ্রামটির উপর নেমে আসত ভয়াবহ অশান্তি। গ্রামের প্রবীণরা অনেকবার বলেছেন, এই গ্রাম অভিশপ্ত, কারণ প্রায় ১০০ বছর আগে বেলাইপুরের জঙ্গলে এক পরী রানী বাস করত। সে ছিল সৌন্দর্যে অতুলনীয়, কিন্তু ভীষণ রাগী। গ্রামবাসীরা বিশ্বাস করত, কেউ যদি রাতে নদীর ধার ঘেঁষে চলে, তবে সে পরীর মুখোমুখি হতে বাধ্য, আর মুখোমুখি হলে তার জীবন আর বাঁচে না। পরীর অভিশাপ। প্রজন্ম থেকে প্রজন্ম ধরে শোনা যায়, পরীর আসল নাম ছিল লায়লা। তাকে একসময় গ্রামবাসীরা প্রতারণা করেছিল। গ্রামের ধনবান জোতদারের ছেলে একদিন প্রতিশ্রুতি দিয়েছিল যে সে লায়লাকে বিয়ে করবে। লায়লা ছিল পরী জগতের, তবুও প্রেমে অন্ধ হয়ে মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলতে গিয়েছিল। কিন্তু জোতদারের ছেলে একদিন তাকে অপমান করে বলেছিল, তুমি তো মানুষ নও, তোমাকে বিয়ে করলে সমাজ আমাকে ত্যাগ করবে। সেই প্রতারণার পর লায়লা অশ্রুসিক্ত হয়ে গ্রাম ছেড়ে যায়নি, বরং রাগে, অভিমানে এবং প্রতিশোধে সে এই গ্রামকে অভিশাপ দিয়েছিল, আজ থেকে তোমাদের রক্ত আমার পিপাসা মেটাবে, তোমাদের বংশধররা শান্তি পাবে না। এরপর থেকেই রাতের আধারে বেলাইপুরের চারপাশে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। গৃহপালিত গরু ছাগল একে একে মারা যেতে লাগল, শিশুরা অসুস্থ হতে লাগল, আর নদীর ঘাট থেকে মানুষ হঠাৎ নিখোঁজ হয়ে গেল। গল্পের শুরু। এই ঘটনার প্রায় ১০০ বছর পরের ঘটনা এখন। বেলাইপুর গ্রামে তখনও মানুষ পরীর আতঙ্কে দিন কাটাচ্ছিল। গ্রামের মাঝখানে ছিল শওকত আলীর বাড়ি। তিনি ছিলেন একজন সাহসী মানুষ, তবে বিশ্বাস করতেন ভূতপ্রেত বলে কিছু নেই। তার ছেলে রিয়াজ ছিল একেবারে কৌতূহলী, রাতের বেলাও জঙ্গলে গিয়ে পাখির ডাক শুনত। একদিন সন্ধ্যার পর রিয়াজ আর তার বন্ধু সায়েম নদীর ধার দিয়ে হাঁটছিল। চারপাশে কুয়াশা নেমেছে, হঠাৎ বাতাস থমকে গেল। মনে হচ্ছিল গোটা প্রকৃতি যেন নিঃশ্বাস আটকে আছে। ঠিক তখনই তারা দেখল নদীর মাঝখানে যেন একটা আলো জ্বলছে। আলোটা ধীরে ধীরে রূপ নিচ্ছে এক লম্বা আকৃতির নারীতে। চোখে মুখে অদ্ভুত লাবণ্য, লম্বা চুল বাতাসে ভেসে যাচ্ছে। প্রথমে মনে হল সে এক স্বর্গীয় অপ্সরা, কিন্তু কাছে যেতেই দেখা গেল তার চোখ রক্তলাল, ঠোঁটে এক ভয়ঙ্কর হাসি। রিয়াজ ফিসফিস করে বলল, এটা এটা কি সেই পরী? সায়েম কেঁপে কেঁপে জবাব দিল, হ্যাঁ, দাদারা যেটা বলতো মনে হয় সেই লায়লা। হঠাৎ সেই পরী তাদের দিকে হাত বাড়াল। এক ঝটকায় বাতাস যেন ঝড়ে রূপ নিল। নদীর পানি উথাল পাথাল করে উঠল। রিয়াজ আর সায়েম প্রাণ বাঁচাতে দৌড়াতে লাগল। গ্রামে পৌঁছে সবাইকে ঘটনা বলল, কিন্তু শওকত আলী বললেন, ভয় পেয়েছ বলে চোখে ভুল দেখেছ। কিন্তু সেদিন রাতেই অদ্ভুত ঘটনা ঘটল। গ্রামের ৩টি ঘরের চাল হঠাৎ ঝড়ে উড়ে গেল। গবাদি পশুগুলো আতঙ্কে ছুটোছুটি করতে লাগল। এক বৃদ্ধা চিৎকার করতে করতে বলল, সে ফিরে এসেছে, লায়লা ফিরে এসেছে। গ্রামবাসীর আতঙ্ক। পরের দিন সকালের আলো ফুটতেই গ্রামবাসীরা জড়ো হল মসজিদের আঙিনায়। গ্রামের মুরব্বী হাজি করিম বললেন, এখন আর সন্দেহের অবকাশ নেই, লায়লা সত্যিই ফিরে এসেছে। গ্রামবাসীরা ভয়ে কাঁপছিল। কেউ কেউ সন্তানদের নিয়ে গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছিল। কিন্তু সবাই জানত, এই গ্রাম ছেড়ে গেলেও শান্তি পাওয়া যাবে না, কারণ লায়লার অভিশাপ বংশ পরম্পরায় লেগে আছে। রিয়াজের সিদ্ধান্ত। সবাই ভয়ে থরথর করছে, কিন্তু রিয়াজ সিদ্ধান্ত নিল সেই রহস্যের সমাধান করবে। রাতে সে গোপনে জঙ্গলে গেল। সেখানে সে শুনল ভয়ঙ্কর কণ্ঠস্বর, মানুষের বিশ্বাসঘাতকতার প্রতিশোধ আমি আজও নিইনি, এবার তোমাদের গ্রাম রক্তে ভেসে যাবে। এই শব্দ শুনে রিয়াজ বুঝল লায়লা এখন পূর্ণ শক্তিতে ফিরে এসেছে। রিয়াজ যেদিন লায়লার ভয়ঙ্কর কণ্ঠস্বর শুনেছিল, সেদিন থেকে তার ঘুম উড়ে গেল। চারদিকে অদ্ভুত অশান্তি নেমে এসেছে।
রাতে গ্রামে যেন চিৎকার, কান্না আর অদ্ভুত শীষ দেওয়ার শব্দ শোনা যেত। মুরব্বীরা সবাই সিদ্ধান্ত নিলেন মসজিদে মিলাদ আর দোয়া করা হবে। কিন্তু সমস্যা হল, দোয়া শুরুর মুহূর্তে হঠাৎ চারদিক অন্ধকার হয়ে গেল। বাতাসে আগুনের গন্ধ, আর মসজিদের দরজার সামনে ভেসে উঠল সেই পরী লায়লা। তার কণ্ঠস্বর যেন বজ্রপাত। তোমাদের দোয়া, তোমাদের নামাজ আমাকে থামাতে পারবে না। তোমাদের পূর্বপুরুষ আমাকে প্রতারণা করেছিল, এখন তোমাদের রক্তে আমার প্রতিশোধ পূর্ণ হবে। মসজিদের ভেতরে সবাই ভয়ে স্তব্ধ হয়ে গেল। শিশুদের কান্না, মহিলাদের আর্তনাদ আর পুরুষদের আতঙ্কে গ্রাম একেবারে ভেঙে পড়ল। তাণ্ডবের বিস্তার। পরের কয়েকদিনে বেলাইপুর গ্রামে একের পর এক ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকল। ৩ জন যুবক রাতের অন্ধকারে নিখোঁজ হয়ে গেল। সকালে তাদের দেহ পাওয়া গেল নদীর ধারে, চোখ দুটো রক্তে ভরা, মুখে ভয়ানক আতঙ্কের ছাপ। গবাদি পশুর খামারে হঠাৎ আগুন ধরে গেল। গ্রামের মাঝখানের বিশাল গাছটা মাঝরাতে নিজে থেকেই ভেঙে পড়ল, আর ভাঙা ডালে রক্তের দাগ দেখা গেল। গ্রামবাসী সবাই বুঝতে পারল লায়লা এখন আর শুধু ছায়া নয়, বরং বাস্তব শক্তি নিয়ে ফিরে এসেছে। রিয়াজের সাহসিকতা। এই অবস্থায় রিয়াজ স্থির থাকতে পারল না। সে গ্রাম বাঁচানোর জন্য জীবন বাজি রাখার সিদ্ধান্ত নিল। তার মনে পড়ল বৃদ্ধা দাদি একদিন বলেছিল, পরীর শক্তি ভাঙতে হলে তাকে তার নিজের আয়নায় বন্দী করতে হয়। পরীরা আয়নায় নিজের ছায়া সহ্য করতে পারে না। রিয়াজ সেই আয়না খুঁজতে বেরোল। গ্রামের এক প্রান্তে পুরনো এক পরিত্যক্ত বাড়ি ছিল, যেখানে আগে জোতদার থাকত। সবাই বলতো ওখানেই লায়লার সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল। সেই বাড়ির ভেতরে রিয়াজ একটি ভাঙাচোরা কাঠের বাক্স পেল। বাক্সের ভেতরে ছিল একটি পুরনো রূপার আয়না। আয়নাটা হাতে নিয়েই রিয়াজের শরীর কাঁপতে লাগল। মনে হলো আয়নায় যেন লাল আলো ঝলমল করছে। চূড়ান্ত মুখোমুখি। সেই রাতে আবার লায়লা গ্রামের মাঝখানে হাজির হল। এবার তার চোখে ক্রোধের আগুন, গায়ে ঝড়ের মতো শক্তি। আকাশ কালো মেঘে ঢেকে গেল, বজ্রপাত আর ঝড়ে গ্রাম প্রলয়ের মুখে দাঁড়িয়ে গেল। রিয়াজ সামনে দাঁড়াল, তার হাতে সেই আয়না। লায়লা হেসে উঠল, তুমি কি ভেবেছ একটা আয়না আমাকে থামাতে পারবে? কথা শেষ হতেই সে রিয়াজের দিকে ছুটি এলো। রিয়াজ মুহূর্তে আয়নাটা সামনে ধরল। আয়নায় প্রতিফলিত হল লায়লার মুখ। হঠাৎ তার চোখে আতঙ্ক ভর করল। নিজের প্রতিচ্ছবি দেখে সে চিৎকার করে উঠল, না, আমি এই মুখ দেখতে চাই না, আমি এই প্রতারণার প্রতিচ্ছবি সহ্য করতে পারি না। চিৎকারের সাথে সাথে বিশাল ঝড় উঠল, পুরো গ্রাম কেঁপে উঠল। লায়লার শরীর ধীরে ধীরে আয়নার ভেতরে টেনে নেওয়া শুরু হলো। সে ছটপট করতে লাগল, কিন্তু আয়নার শক্তির কাছে হার মানল। শেষ মুহূর্তে তার ভয়ঙ্কর কণ্ঠস্বর বাতাসে প্রতিধ্বনিত হল, আমি আবার ফিরব, যতদিন না এই গ্রাম শেষ হয়। এরপর হঠাৎ সব শান্ত হয়ে গেল। ঝড় থেমে গেল, আকাশ পরিষ্কার হল। আয়নায় শুধু অন্ধকার ঘূর্ণি ঘুরছিল। তারপর সব থেমে গেল। গ্রামে শান্তি ফিরে আসা। গ্রামবাসীরা মসজিদের সামনে জড়ো হল। তারা রিয়াজকে বুকে ধরে কেঁদে ফেলল। সবাই বলল, তুমি আমাদের বাঁচালে। কিন্তু রিয়াজ বুঝতে পারছিল এটা শেষ নয়। লায়লা শুধু বন্দী হয়েছে, ধ্বংস হয়নি। আয়নাটা এখনও তার ঘরে রাখা। প্রতিদিন রাতে রিয়াজ অনুভব করত আয়না থেকে ফিসফিস শব্দ ভেসে আসছে, আমি ফিরে আসব। গল্পের সমাপ্তি। বেলাইপুর গ্রামে আপাতত শান্তি ফিরে এসেছে। মানুষ আবার হাসতে শিখেছে, মাঠে ধান নড়ে উঠেছে, নদীতে জেলেরা জাল ফেলছে। কিন্তু সবাই জানে সেই ভয়ঙ্কর পরী এখনও কোথাও বন্দী আছে, কারণ প্রতিশোধের আগুন কখনো নেভে না। আর লায়লার প্রতিশোধের আগুন হয়তো একদিন আবার গ্রামটিকে গ্রাস করবে।